সূরা বাকারার ভিতরে এমন এমন কথা
জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? তাও বুঝ অবস্থায় ভাবতে হবে। কিছু অবস্থায় বুঝ আর যখন আপনি মৃত্যু করে বলেন এই আপনি যখন ঘুমাইতে পাক পবিত্র অবস্থায় তার উপরে শুতে হবে হাতটা বাড়িয়ে নিচে যদি আপনি ঘুমাতেই পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ বলা না? একজন মারবেন বলবেন আর একজন মারবেন শুক্রবার আসরের নামাজ কথা বলবেন না। আসরের নামাজ পড়িয়া স্থানে বলবেন এক স্থানে বসে আপনি কোনো শরীর আছেন কোনো ব্যক্তি যদি সেই দুশোর কাজটা করে আমার আল্লাহ বলে 80 বছরে তার সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিই। সুবহানাল্লাহ। শুধু তারা শেষ নয়, আসলে তারা 80 বছরের উপরে কোন সগীরা গুনাহগুলো মাফ করে দিই। 80 বছরের নতুন সব তারা আল্লাহ লিখিয়া দিই। সুবহানাল্লাহ না? দুশোটাকে শুনবেন এই দুশোটা পড়ার একটা নিয়ম আছে। আসরের নামাজ পড়ে কোনো জায়গা থেকে উঠতে পারবে না, একই জায়গায় বলবে, কোনো কথা বলবে না, একই জায়গায় বসে একই স্থানে বসে কোনো কথা না বলে এখন কাওয়াম মাসাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুশোটা কোনো ব্যক্তি পাঠ করে যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল মঞ্জুর করিয়া নিন। সুবহানাল্লাহ বলা যাবে না? শুক্রবার দিন শুধু আসতে পারে কিছুক্ষণ আগে চলে কোনো ব্যক্তি দোয়া পাঠ করে আল্লাহ দোয়া করে আল্লাহ ওই সময় আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করিয়া নিন। সুবহানাল্লাহ বলা যাবে না? এই যে মারবেন অনেক ফজলত আছে, এই জুম্মার দিনে আপনি আমি আল্লাহ করিয়া করিয়া আমি তো করিয়া যদি পারি করে পারি জুম্মা নামাজ পড়া আমি সাত করি আমার আল্লাহ বলে প্রত্যেক কদমে কদমে আল্লাহ নিজে নিজে হবে বলেন সুবহানাল্লাহ। প্রতি হতে থাকে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক করে কোরআনের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। জুম্মার দিন গোটা আদান হয়ে যাবে, প্রত্যেক দোকান পাট ব্যবসা বাণিজ্য বান্দা সব কিছু বন্ধ রাখবে। বন্ধ রাখলে বান্দা কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ জুমআর নামাজের জন্য দাঁড়াতে হবে, জুমার নামাজের জন্য দাঁড়ানো হবে। আল্লাহ বলেন প্রত্যেক কদমে কদমে আমরা আল্লাহ তাআলা লেগে লিখিত হবে বলেন সুবহানাল্লাহ। যদি করে দেখতে আমাকে ওজো করিয়া আল্লাহর কাছে যা আসে আল্লাহ বলবেন এই পিছনের গুনাহগুলো সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেন। কিন্তু একটা কথা আছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর। আপনার নিয়ত যদি থাকে আমি নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ বলে ঠিক আমি সেই অনুপাত তোমাকে আমি নির্দান করব। এই জন্য আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে আমরা করব, এখন নামাজ আদায় করব, নামাজের উপরে তুমি থাকবে আর বলবে আল্লাহ জীবনে এক নামাজ আমার শেষ নামাজ হইতে পারে আর সালাম দিরা আগে ভিতরে আসিয়া যাও আর মাসে শহীদ রাখে নামাজ পড়ার মতো সুযোগ পার না হতেও পারে। এই জন্য সব সময় ব্যক্তি সত্য ব্যক্তি ব্যক্তি হাতি চলতে সবসময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এই জন্য আল্লাহকে স্মরণ করতে হবে।
আপনারা সকলে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, কিছু টাকা মাসিক দান করেছেন, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আর আপনারা সকলের জন্য দোয়া করবেন, তারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা সকলকে জাযার দান করব, এবং তারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আপনি সকলকে জান্নাত নসিব করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা তাদের একটা সুন্নাতুল্লাহ তাকে সেন্টিমেন্ট